একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতিমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে, সে এমন একটি আমল করে যে আমলের কারণে তোমার আগে বেহেশতে প্রবেশ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই আছে। আব্বাজান, আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করব। সে কি এমন আমল করে যে আমলের কারণে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাতিমা, আজকে তুমি বাড়ি চলে যাও। কিছুদিন পর আমি তোমাকে ডেকে নিব। এরপর সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা আমি তোমাকে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন চলে গেল। এর মধ্যে একদিন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। একে তো তিনি অসুস্থ, অন্যদিকে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল হয়ে গেলেন। এদিকে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কোনো অর্থ ছিল না, যে অর্থ দিয়ে হজরত আলী কোনো খাবার কিনতে পারেন। 3 দিন পর হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাদেরকে হাদিয়াস্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা হলেন বিক্রি করার উদ্দেশ্যে। বাজারে পৌঁছার পর এটি বিক্রির উদ্দেশ্যে অনেক ক্রেতাকে কাপড়টি দেখালেন, কিন্তু কাপড়টি পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহী হল না। আর এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে গেলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ার কারণে এটা কেনার জন্য কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। আজ 3 দিন যাবৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাহারে আছে। হে রাব্বুল আলামিন, আমি যদি আজকে এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কোনো খাবার নিয়ে না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে অনাহারে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একজন